এএস কুকিংয়ে তোমাদের সবাইকে স্বাগত। আজ তোমাদেরকে বানিয়ে দেখাবো খুব সহজেই কম উপকরণ দিয়ে বাড়িতেই কিভাবে খুব সুন্দর বিরিয়ানি হয় দোকানের সাথে, সেইভাবে বানিয়ে তোমাদের দেখাবো। তার জন্য ভিডিওটা সম্পূর্ণ দেখার অনুরোধ রইল। দেখো বিরিয়ানিটা গরম গরম আর কতটা জুসি আর ঝরঝরে দেখেই বুঝতে পারছো। তার জন্য আমি 500 চাল নিলাম বিরিয়ানির প্রথমে, তারপরে ভিজিয়ে রাখলাম 1 ঘন্টার জন্য। তারপরে 500 মটন নিয়েছি, পরিষ্কার করে ধুয়ে 500 মটনে 1 চা চামচ লবণ আর পেঁয়াজ বেরেস্তার তেল দিলাম, আর দেব 1 চা চামচ ঝাল লঙ্কার গুঁড়ো দিয়ে হাত দিয়ে সুন্দর করে মাখিয়ে নেব। ভালো করে ঘষে ঘষে মাখিয়ে নেব। শেষে দেব পেঁয়াজ বেরেস্তা যা বানিয়েছি 3 ভাগের 2 ভাগ দিয়ে দেব আর 1 ভাগ রেখে দেব। দিয়ে এটাকে আমি 30 মিনিট ঢেকে রেস্টে রাখব। এইদিকে প্রথমে কড়াইতে পরিমাণ মতো সর্ষের তেল নিলাম, অল্প চিনি ফোড়ন দিলাম, দিয়ে 2 চা চামচ রসুন কাঁচা লঙ্কা 1 টুকরো আদা বাটা দিলাম, দিয়ে কাঁচা গন্ধ চলে যাওয়া পর্যন্ত অপেক্ষা করব। তারপরে দেব 2 চা চামচ মতো সস, দিয়ে দেখো রসুনের কাঁচা গন্ধ চলে গেছে, তেল ছেড়েছে। এইবার সেই ম্যারিনেট করে রাখা মাটনটা দিয়ে দেব, দিয়ে সেই গামলিটা ধুয়ে একটু জল দেব, দিয়ে সুন্দর করে এটাকে মিশিয়ে ঢেকে আমি প্রায় 15 থেকে 20 মিনিট পর্যন্ত লো টু মিডিয়াম আঁচে এটাকে কষিয়ে নেব। ঢাকনার ছিদ্রটা একটা কাগজ দিয়ে বন্ধ করে দেব। ঢাকনাটা খুলে আর একটু মিশিয়ে নিয়ে এবার দেব 1 চা চামচ মতো কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো। এটাকে দিয়ে ভালো করে মিশিয়ে আবার একটু রান্না করে নেব যতক্ষণ না জলটা টেনে এসে তেলটা ছেড়ে দিচ্ছে। এইবার দেব গোটা গরম মশলা, এই সময় দিলে দারুণ একটা সেন্ট আসে। দেখো তেলটা ছেড়ে দিয়েছে, মানে মাটন কষানো রেডি। ওইদিকে গরম ফুটন্ত জল করে নিয়েছি, সেটা দেব পরিমাণ মতো। এবার মাটনের লেভেলে জলটা দেব, ভেজে রাখা আলুটা দেব। দেখো এটা ডবল কুসুমের ডিম। ওইদিকে ঢেকে রান্না হতে দেব মটনটা। সেই ফাঁকে দুধ গুলে নিয়েছি, নিয়ে 1 চা চামচ কেওড়া জল, 1 চা চামচের একটু বেশি গোলাপ জল, 4 ফোঁটা মিঠা আতর দিয়ে গুলিয়ে রেখে দেব। এবার মাঝখানে আমি ঢাকনা খুলে একটু নাড়িয়ে দিয়েছি, আবার নাড়িয়ে দিয়ে আলু মাটনগুলো সিদ্ধ হয়ে আসবে, তখন দেব 1/2 চা চামচ বিরিয়ানি মশলা, 3 ভাগের 1 ভাগ শাহি গরম মশলা। এটা দিয়ে আবার একটু ভালো করে মিশিয়ে ঢেকে এটাকে রান্না করে নেব। এইভাবে ঢেকে ঢেকে রান্না করলে মাটনটা দারুণ নরম হয়। তার ফাঁকে এইদিকে একটা গামলিতে পরিমাণের থেকে বেশি জল নেব, নিয়ে 1 চা চামচের বেশি লবণ দেব, জলটা যেন লবণাক্ত হয়। আর দেব 2 চা চামচ সাদা তেল, গোটা গরম মশলা আর 1 চা চামচ ভিনিগার। এটা দিলে ভাতগুলো মানে ঝরঝরে হবে, আর তেলটা দেওয়ার ফলে ভাতটা একের গায়ে আর একটা লেগে থাকবে না। এটা 80% রান্না করে নেব। এই দিকে দেখো ওর ফাঁকে আমার মাটনটা পুরো রেডি। ভালো করে চেখে নিয়ে সেই মাটন আর আলুগুলো একটা পাত্রে তুলে নেব গ্রেভি থেকে। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট করে জানিও কেমন হলো, আর সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার অনুরোধ রইল। এইবার সেই গ্রেভি থেকে যে তেলটা উঠেছে সেই তেলটা একটা বাটিতে আলাদা করে রেখে দেব। এইবার সেই গ্রেভির ওপরে সেই ঝরঝরে দেখো কতটা সাদা হয়েছে ভাতগুলো দিয়ে দেব। দিয়ে আমি এটা একটা লেয়ার ওপরে ভাত দেব,
ডিমটা কত বড়, ডবল ডিমের কুসুম। এবার ডিম, আলু, মাটনগুলো ভালো করে সাজিয়ে নেব। সাজিয়ে সেই দুধটা গুলে রেখেছিলাম, সেই দুধটা হাফ দিয়ে দেব, দিয়ে পেঁয়াজ বেরেস্তা দিয়ে দেব, দিয়ে আবার ভাত দিয়ে দেব, বাকি ভাতগুলো দিয়ে বাকি বেরেস্তাগুলো দিয়ে এবার দেব বিরিয়ানি মশলা, হাফ চা চামচ মতো বিরিয়ানি মশলা দিয়ে এবার সেই দুধটা পুরোটা দিয়ে দেব, দিয়ে সেই মাটনের উপরে সেই ফ্যাটটা সেটা দিয়ে দেব। এইভাবে দিলে কালারটা দারুণ আসে বিরিয়ানির। এইবার 4 চা চামচ মতো ঘি গরম করে নিয়েছি, সেটা ওপর থেকে ছড়িয়ে দেব, দিয়ে এটাকে ঢেকে আমি প্রথমে মিডিয়াম আঁচে 10 মিনিট রান্না করে নেব, তারপরে 8-10 মিনিট রেস্টে রেখে দেব। তারপরেই দেখো দারুণ স্বাদের বিরিয়ানি রেডি। এইভাবে তোমরা খুব সহজেই যে কেউ বানিয়ে নিতে পারো। এত সুন্দর খেতে হয় না, দোকানের স্বাদকেও কিন্তু হার মানায়। আর মাটনটা কত না নরম হয়েছে তোমরা দেখেই বুঝতে পারছো। আর খেতে কিন্তু দারুণ হয়েছিল, সবাই নাম করছিল যে দোকানের স্বাদকেও হার মানাবে, তোমরা একবার বানিও।